নমস্কার বন্ধুরা, আমি মিলি বর্মন চলে আসলাম আমার কিচেনে। তো বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে আসছি মায়াপুরের বিখ্যাত একটি রেসিপি, ময়দার রেসিপিটা। ময়দাটা ময়ম দিয়ে রেখে দিয়েছি, নর্মালি যেরকম ময়দা মাখে সেরকম মেখে আপনারা রেখে দেবেন। আর দেখাচ্ছি, এটাতে লাগবে আলু কেটে রেখেছি ডুমো ডুমো করে, আর এখানে টমেটো, কাঁচা লঙ্কা, আদা। সম্পূর্ণ নিরামিষ রেসিপি, যেহেতু নিরামিষ আমাদের, তো এটা লাগবে। আর গুঁড়ো মশলা অবশ্যই লাগবে। সিম্পল রেসিপি, ঝটপট হয়ে যায়। তো দেখাচ্ছি বন্ধুরা, ময়দাটা ধুয়ে ধুয়ে একদম করে দেবো। এটা অনেকে এটা ময়দার চর্বি বলে, অনেকে ময়দার পটকা বলে। আমি ময়দার রেসিপি বলছি, জানি না কে কী নাম বলে, কিন্তু মায়াপুরে বিখ্যাত একটি রেসিপি। যারা গেছেন তারা খেয়েছেন, যারা জাননি অবশ্যই ভিডিওটা দেখে বাড়িতে তৈরি করবেন। খুব অল্প সময়ে, খুব অল্প ইনগ্রিডিয়েন্টস লাগবে, কোনো এত সামগ্রীর দরকার নেই। খালি শুধু ময়দাটা একটু যদি না থাকে বাড়িতে, ময়দাটা নিয়ে আসবেন। ঘি, গরম মশলা তো সবার বাড়িতে থাকে বন্ধুরা। তো স্টার্ট করছি, সাথে থাকুন। তো বন্ধুরা, আজকে আমার ক্যামেরাম্যান নেই, তো সেজন্য আমি একলাই ক্যামেরা ধরছি এক হাতে। তো একটু কাট করে করে দেখাবো। তো ময়দাটা এইভাবে, যতক্ষণ না ময়দাটা একদম যে সাদা জল সব বেরিয়ে একদম ধুতে 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 একদম হয়ে যাবে। তো প্রসেসটা অনেক লেন্দি, তো আমি একদম পুরো ধুয়ে দিয়ে দেখাচ্ছি। লাস্ট পর্যায়েটা দেখাবো বন্ধুরা। এক হাতে ধরে নিচ্ছি, একদম যত পারবেন ময়দাটাকে এভাবে ধুয়ে নেবেন। ধোয়াতেই মেন, তারপরে মেন ইনগ্রিডিয়েন্টসটা যখন বের হবে আবার দেখাচ্ছি, ঠিক আছে? সাথে থাকুন বন্ধুরা। তো বন্ধুরা দেখেন, 200 গ্রাম ময়দা ছিল, এটাকে ধুয়ে 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 দিয়ে এই যে এরকম হয়ে গেছে, দেখেছেন? এই যে এরকম অনেকটা ধুয়েছি। এই যে এখান থেকে এখন পিস ছোটো ছোটো করে টুকরা করে নেব, এটা দেখুন। আর এখানে মশলার মধ্যে যে পেস্ট করেছিলাম, কাঁচা লঙ্কা, আদা, টমেটো পেস্টের মধ্যে, এটা বের করে এখানের মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, অল্প সামান্য পরিমাণ চিনি, লবণটা অ্যাড করে অবশ্য বন্ধুরা। আর ফোড়নে লাগবে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, আর এমনি গরম মশলা গুঁড়ো, আর ঘি। এই কটা জিনিস লাগবে, খুব তাড়াতাড়ি ঝটপট তৈরি হয়ে যাবে রেসিপিটা। সাথে থাকুন বন্ধুরা, দেখাচ্ছি। এটা ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি, আর এখানে কড়াইতে তেল গরম করে দিয়েছি, ভেজে নেবো এটা বন্ধুরা। সাথে থাকুন, সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ। তো বন্ধুরা, এই যে এগুলো এভাবে পিস পিস করে নিয়েছি, এখন এগুলো ভেজে নেবো, ঠিক আছে? সর্ষের তেলে করছি, আপনারা চাইলে রিফাইন তেলে, কিন্তু সর্ষের তেলে মজাটা দারুণ লাগে বন্ধুরা। দেখেন যেহেতু জল আছে এর ভিতরে, তো একটু ফুটবে। একদম ফ্লেমটা কম করে ভেজে নেবেন বন্ধুরা, একদম দেখেন একটু করে ভেজে নিচ্ছি, সাথে থাকুন। দেখেন ময়দার ফুলুরি, আমি ফুলুরিই বলছি বা ফুলকো বলছি, তৈরি হয়ে গেছে। ভাজার পরে দেখেন এরকমভাবে। আপনারা, আমি কম নিয়েছি, 200 গ্রাম নিয়েছি, আপনারা পারলে 500 নিতে পারেন ময়দা। আমাদের পরিবার ছোট বলে আমরা কম নিয়েছি। বেশি করে বানাতে যদি চান অবশ্যই ময়দার পরিমাণটা বেশি নেবেন। তা এখন এখানে দিয়ে দিচ্ছি আমি তেজপাতা। এই টাইমে দিয়ে দেবো বন্ধুরা তেজপাতা। দেখা যাচ্ছে নাকি ক্যামেরা, অবশ্যই জানাবেন। আমার ক্যামেরাম্যান চলে আসছে, তো ও ধরছে ক্যামেরাটা। শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো গোটা গরম মশলা, তেলে ফোড়ন। আপনারা চাইলে গোটা দিয়ে দিতে পারেন, আমি দিচ্ছি 5 ফোড়ন। তারপর আমি আলু দিয়ে করবো যেহেতু বন্ধুরা, আলুটা অবশ্যই লাগবে এই ফুলুরিতে। তো আলুটা দিয়ে দিচ্ছি, ভেজে দিচ্ছি আলুটা, সাথে থাকুন, লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, আলুগুলো লাল করে ভেজে নিয়েছি, আপনারা চাইলে আলু লাল করতে পারেন, আমি এরকমই রাখবো। তা এখন দিয়ে দিচ্ছি এই যে মশলা, কাঁচা লঙ্কা, টমেটো, আদা পেস্ট করে, সাথে দিয়েছি জিরার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ অল্প চিনি, আর লবণটা দিই, লবণটা লাস্টে অ্যাড করবো। লবণটা আপনারা স্বাদ অনুসারে অ্যাড করবেন বন্ধুরা, যার জন্য লবণের স্বাদ। তো মশলাটা দিয়ে একটু বাটি ধোয়া, এখানে সাথে গরম জল বসিয়ে দিয়েছি বন্ধুরা। দেখুন গরম জল, তো মশলাটা সাথে নিচ্ছি, সাথে থাকুন বন্ধুরা। বাটি ধোয়া জল দিয়ে দেবো। তো বন্ধুরা দেখেন মশলা থেকে তেলটা ছেড়ে আসছে, এখন আমি দিয়ে দেবো গরম জল, পাশে বসিয়ে রেখেছি, সেই গরম জলটা দিয়ে দিচ্ছি। আলুটা সিদ্ধ হওয়ার মতন জলটা দিতে হবে বন্ধুরা। এটা আপনারা চাইলে এটা মাখা মাখা করতে পারেন, বা ভাতের সাথে খেলে অবশ্যই একটু ঝোল থাকতেই হবে বন্ধুরা। আমরা যেহেতু ভাতের সাথে খাবো, তো অনেকটা ঝোল টেনে আসবে বন্ধুরা। আলুটা সিদ্ধ হয়ে আসো, সাথে থাকুন। তো বন্ধুরা, ঝোলটা ফুটে এসেছে অনেকটা, আলুটা সিদ্ধ হতে লাগবে, তো আধা সিদ্ধ হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি এই বড়াগুলো। বড়াগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা, এই দেখেন বড়াগুলো দিয়ে ফ্লেমটা কমিয়ে দেবো বন্ধুরা, ঠিক আছে? এটা ঝোলটা আমাদের ঢুকবে, বড়াগুলোর ভিতরে ঝোলটা ঢুকবে। ঢেকে দিচ্ছি, আলুটা সিদ্ধ হতে টাইম লাগবে বন্ধুরা, তো ঢেকে দিচ্ছি, ফ্লেমটা একদম কম থাকবে, ঠিক আছে? তো বন্ধুরা দেখেন বড়াগুলোর মধ্যে অনেকটা ঝোল ঢুকে গেছে, ঠিক আছে? এখন আমি আলু কটা ভেঙে দিয়েছি অলরেডি, তো গরম মশলা আমি এখানে ছড়িয়ে দিচ্ছি।
গরম মশলাটা অবশ্যই অ্যাড করবেন বন্ধুরা। এই দেখেন, এই যে গরম মশলাটা তো লাগবে এই নিরামিষ রান্না যেহেতু। আর দেখেন ঝোলটা অনেকটা টেনে আনবে, আপনারা একটু ঝোল ভাতের সাথে অবশ্যই লাগবে বন্ধুরা, আরও টেনে যাবে ভিতরে যেহেতু এটা বড়া। ঠিক আছে, তো এখন আমি লাস্ট ফিনিশিং মেনটা আছে ঘি। ঘির আমি কম দেবো ফ্লেভারটা, আপনারা চাইলে একটু ঘিটা বেশি দিতে পারেন, আমি কম দিচ্ছি গরম, তার মানে বেশি স্ট্রং ফ্লেভারটা ভালো লাগে না ঘি। তো আমার রান্না অবশ্য তৈরি হয়ে গেছে, মায়াপুরে বিখ্যাত ময়দার রেসিপি, ময়দার ফুলুরি বলতে পারেন বা চর্বি, যে যেটা নামে, অনেকে বলে চর্বি, অনেকে বলে ফটকা, তো আমি ময়দার ফুলুরি বলছি। তো সাথে সাথে কীরকম লাগবে রেসিপিটা অবশ্যই সম্পূর্ণ নিরামিষ দিনে ট্রাই করবেন বন্ধুরা, পেঁয়াজ রসুন ছাড়া অসাধারণ লাগে। তো ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবে, আর নতুন নতুন কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আপনাদের কমেন্ট পড়ে আমি অবশ্য আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। তো সাথে থাকুন, পাশে দেখুন। আমি বিদায় নিচ্ছি মেহেদি বলবো আমার কিচেন থেকে। সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা, টাটা, বাই।